فرقة الناجية أهل السنة والجماعة، ولا ينطبق هذا الوصف إلا على الفرقة السلفية. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إياك نعبد وإياك نستعين. وقال رسول الله صلى الله عليه وسلم: أسعد الناس بشفاعتي من قال لا إله إلا الله خالصا من قلبه أو قال نفسه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আযান পড়ার পূর্বে এবং আযান পড়ার সাথে সাথে মসজিদে আসার এবং কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের উপরে যে সমস্ত বিষয়কে ফরজ করেছেন, যে সমস্ত জিনিস মানাকে আখিরাত এবং দুনিয়ার সফলতার মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছেন, এর মধ্যে সবার প্রথম হচ্ছে আল্লাহর তাওহীদ। এই তাওহীদ, এটা দুনিয়া এবং আখিরাতে সফলতার প্রথম শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমরা আজকে তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আলোকপাত করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম বিষয় হচ্ছে আমরা যে তাওহীদ বলি, অনেকে বলে যে তাওহীদ শব্দটি কোরআন হাদিসে আসে নাই, এরকম কথা অনেকে বলে। সেজন্য আমাদের সর্বপ্রথম এটা দেখা দরকার যে আসলেই কোরআন এবং হাদিসে তাওহীদ শব্দ এসেছে কিনা। তাওহীদ শব্দ সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের অনেক জায়গাতে তাওহীদ শব্দের কথা এসেছে। আমরা যদি দেখি তাহলে
সহিহ বুখারীর 7372 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের দিকে প্রেরণ করছিলেন, তখন তিনি বলেছিলেন, ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউওয়াহিদুল্লাহ। তুমি ইয়ামানবাসীদের কাছে যাচ্ছ, সেখানে গিয়ে সর্বপ্রথম তোমার যে দাওয়াত হবে সেটা হচ্ছে কি, তুমি তাদেরকে দাওয়াত দিবে তারা যেন এক আল্লাহর তাওহীদকে মেনে নেয়। ইলা আন ইউওয়াহিদুল্লাহ, ওয়াহাদা ইউওয়াহিদু, এটা তাওহীদ মাসদার থেকে এসেছে। সুতরাং তাওহীদ শব্দ হাদিসে আছে। এরপরে সহিহ মুসলিমের 1218 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনাকে কোন রিসালাতের কোন দায়িত্ব দিয়ে আপনাকে প্রেরণ করা হয়েছে, মানে আপনি যে রাসূল, আপনার প্রধান প্রধান দায়িত্বগুলি কি কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রধান দায়িত্বগুলির কথা বলেছেন। এক নম্বরে বলেছেন, আরসালানি বিসিলাতিল আরহাম, আল্লাহ তাআলা আমাকে আত্মীয়তার যে সম্পর্ক এটাকে রক্ষা করার দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। এটা কি করা যাবে না, কোনো স্বার্থের কারণে বা যে কোনো হিংসা বিদ্বেষের কারণে এই আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা যাবে না। এরপরে ওয়াকাসরিল আওথান, আমাকে দ্বিতীয় যে দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন সেটা হচ্ছে মূর্তি ভেঙে ফেলার দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মূর্তি ভেঙেছেন তার যখন ক্ষমতা এসেছে তখন, এর আগে তিনি কাজগুলো করেন নাই। মক্কা বিজয়ের পরে তিনি এটা করেছেন। তো এখন আমরা যত হিন্দুদের মন্দিরে ঢুকে মূর্তি ভাঙা শুরু করে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আগে, মানে ওনার ক্ষমতা আসার আগে তিনি কাজগুলো করেছেন? করেন না। সুতরাং ফিতনা সৃষ্টি করা যাবে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ক্ষমতা এসেছে, এখন কিছু করলে মুসলিমদের উপরে কোনো আঘাত আসবে না। আর ক্ষমতা নাই, আগে করা শুরু করলে মুসলিমদের উপরে আমি একটু কাজ করবো, এদিকে জেল, জরিমানা, আরো বিভিন্ন ধরনের সমস্যা হবে। আমার কোনো ভুলের কারণে অন্য মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। এমন অনেক ঘটনা ঘটে যে সে লুকিয়ে মূর্তি ভেঙে ফেলেছে, পরে দেখা যায় তাকে ধরতে পারে নাই, অন্য নিরীহ অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে এটা এখানে ঢুকানো হয়। তাহলে আপনার কারণে অন্য মানুষেরা জেল খাটতেছে। বুঝতে হবে বিষয়টা। আমরা ক্ষমতা আসার পরে মূর্তি ভাঙতে পারি, এর আগে। মুহতারাম হাজিরিন, এরপর তৃতীয় নম্বরে তিনি যেটা উল্লেখ করেছেন যে তৃতীয় আমাকে যে দায়িত্বটা দিয়ে প্রেরণ করেছেন সেটা হচ্ছে আল্লাহর তাওহীদ যেন প্রতিষ্ঠিত হয় আর তার সাথে যাতে কাউকে শরীক করা না হয়। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের তিনটা প্রধান দায়িত্ব। প্রথম দায়িত্বটা কি? আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। 2 নম্বর হচ্ছে মূর্তি ভাঙা। 3 নম্বর হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক বিতাড়িত করা। এটা কোথায় রয়েছে? সহিহ মুসলিমের 1218 নম্বর হাদিসে এটা রয়েছে। তার প্রধান দায়িত্বগুলি হচ্ছে এটা। শুধু তাই নয়, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এই যে আমরা যে বলি ইসলামের ভিত্তি 5টা, এর মধ্যে প্রথম কি? প্রথমটাই হচ্ছে তাওহীদ। ইসলামের ভিত্তি 5টার মধ্যে প্রথমটা হচ্ছে তাওহীদ। এটা একেবারে তাওহীদ শব্দে এসেছে। সহিহ মুসলিমের 16 নম্বর হাদিসে এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসাতিন আলা আন ইউহাদাল্লাহ। ইসলামকে নির্মাণ করা হয়েছে 5টি স্তম্ভের উপর, 5টি পিলারের উপরে ইসলামকে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে কি? আলা আন ইউহাদাল্লাহ, আল্লাহর তাওহীদ। এটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, শাহাদা বলি, এটাই হচ্ছে তাওহীদ। এটাই কি? তাওহীদ। তাহলে ইসলামের প্রথম স্তম্ভ, এটা হাদিসে তাওহীদ শব্দে এসেছে। তো তাওহীদ শব্দে এসেছে। এরপরে সহিহ মুসলিমের 832 নম্বর হাদিসে এসেছে যে ফাআহাল্লা বিত-তাওহীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের মাধ্যমে ইহরাম বেঁধেছিলেন।
তালবিয়া পাঠ করেছিলেন যে লাব্বাইক আল্লাহ, হাজিরা পড়ে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক। এখানে লা শারীকা লাক, আল্লাহর কোনো শিরিক নাই, মানে এখানে আল্লাহর তাওহীদ কি করা হচ্ছে, প্রতিষ্ঠিত করা হচ্ছে। তাহলে এই পুরো বাক্যটার নাম কি দিয়ে দিবেন? তাওহীদ। ফাআহাল্লা বিত-তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের মাধ্যমে তালবিয়া পাঠ করলেন। তো তাওহীদের মাধ্যমে তালবিয়া পাঠ করলেন, তালবিয়া শব্দ কোনটা? ওই যে যেখানে তাওহীদের কথা এসেছে। তাহলে তাওহীদ শব্দটাই এসেছে হাদিসের মধ্যে, সেটা একেবারে কোথায় এসেছে? সেটা সহিহ মুসলিমের 832 নম্বর হাদিসে তাওহীদ শব্দ একেবারে এসেছে, ফাআহাল্লা বিত-তাওহীদ। তাহলে বোঝা গেল যে এটা আমরা সালাফিরা নতুন বলতেছি, তাওহীদ শব্দ কোরআন হাদিসে নাই, বিষয়টা কেমন না, এটা আছে। ফাআহাল্লা বিত-তাওহীদ। মুহতারাম হাজিরিন, তাহলে এই শব্দটা প্রমাণিত হয়ে গেল। এখন আসি আমরা তাওহীদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি সে সম্পর্কে আমরা একটু, তাওহীদ এর পরিচয়টা কি আমাদের প্রথম দেখতে হবে। তাওহীদের সংজ্ঞা কি? তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জাআলুশ শাইই ওয়াহিদান, কোন একটা জিনিসকে এক হিসেবে নির্ধারণ করা, যে এটা এক, অথবা কাউলুশ শাইই কাউলুন লিশাইইন ইন্নাহু ওয়াহিদ, কোন একটা জিনিসকে উদ্দেশ্য করে বলা যে এটা হচ্ছে এক, এটা হচ্ছে কি তাওহীদ আবিধানিক অর্থ। তাহলে আবিধানিক অর্থটা কি? কোন একটা জিনিসকে এক অদ্বিতীয় হিসেবে সাব্যস্ত করা, এটা হচ্ছে তাওহীদ। আর পারিভাষিক অর্থে তাওহীদ কাকে বলে? পারিভাষিক অর্থে তাওহীদ বলা হয় ইফরাদুল্লাহি বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়াল আসমাই ওয়াস সিফাত। তিনটা বিষয়, যে বিষয়ে আল্লাহর কোনো শরীক নাই, ওই বিষয়ে আল্লাহকে এক অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা। তিনটা বিষয় হচ্ছে রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়াস সিফাত। এই তিন বিষয়ে আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, এটার নাম হচ্ছে কি তাওহীদ। এবং এই তাওহীদটা হচ্ছে শিরকের বিপরীত জিনিস। তাওহীদ হচ্ছে শিরকের বিপরীত জিনিস। কোন ব্যক্তি যদি তাওহীদ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে চায়, তাকে আগে তাওহীদ সম্পর্কে শিখতে হবে, শিরক সম্পর্কে শিখতে হবে। কারণ আরবরা একটা কথা বলে, তুআরাফুল আশিয়াউ বিআবদাদিহা, একটা জিনিস সম্পর্কে যদি আমি পরিপূর্ণ জ্ঞান লাভ করতে চাই, তাহলে শুধু ওই জিনিসটা সম্পর্কে জানলে হবে না, ওটা বিপরীত জিনিসটাও জানতে হবে। ওটা বিপরীত জিনিসটা জানলেও ওইটা সম্পর্কে আমার জ্ঞান লাভ হবে যে এটা বিপরীত। এখানে যদি শিরক সম্পর্কে এটা বলা হয়, তাহলে তাওহীদ সম্পর্কে উল্টো কথা বলা হয়েছে। তাহলে একটা জিনিসকে তার বিপরীত জিনিস দ্বারাও চেনা যায়। আরবরা কি বলে? তুআরাফুল আশিয়াউ বিআবদাদিহা বা বিদিদ্দিহা, জিনিস সমূহকে তার বিপরীত জিনিস দ্বারাও চেনা যায়। তাওহীদকে শিরক এর জ্ঞান অর্জন করার মাধ্যমেও আমরা তাওহীদ শিখতে পারি। তাহলে এই তাওহীদ এটা হচ্ছে কি আল্লাহকে অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, এবং পরিভাষায় তাওহীদ বলা হয় তিন বিষয়ে আল্লাহকে এক অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা। অনেকে বলেন যে আমরা তাওহীদকে, এখন কথা হচ্ছে তাওহীদ কত প্রকার? তাওহীদ হচ্ছে তিন প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। অনেকে বলেন যে তাওহীদ তিন প্রকার। এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পূর্বে কোন ব্যক্তি তাওহীদকে তিন ভাগে ভাগ করে নাই। অথচ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জন্মের বহু পূর্বে ইমাম ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ, এভাবে আরো বহু ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ সহ আরো বহু ইমাম ওনারা তাওহীদকে তিন ভাগে ভাগ করেছেন। এমনকি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে শব্দগুলি বলেছে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এগুলি সহ সত্যি তারা বলেছেন যে তাওহীদ তিন প্রকার। আর তাওহীদ যে তিন প্রকার, এটা কিসের ভিত্তিতে তাওহীদকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে? তাওহীদকে তিন ভাগে ভাগ করার পেছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে ইখতিলাফ ও ইজমাকে কেন্দ্র করে সমস্ত, একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাজকর্ম আর বান্দার কাজকর্ম, এটার দিকে লক্ষ্য করে তাওহীদকে ভাগ করা হয়েছে তিন ভাগে। তো প্রথম যে কারণে ভাগটা করা হচ্ছে সেটা কি, যে
মানুষদের মাঝে মতভেদ আর মানুষের মধ্যে ঐক্য আছে যে বিষয় ওই দিকটা লক্ষ্য করে, ঐক্য আর মতভেদকে লক্ষ্য করে তাওহীদ তিন ভাগে ভাগ করা হয়েছে। সমস্ত মানুষেরা একমত যে আল্লাহ তাআলা তাদের খালেক, তাদের মালিক, তাদের মুদাব্বির। সবাই একমত যে আল্লাহ আমাদের রব, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। তাহলে যে বিষয়ে সবাই একমত এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। যে বিষয়ে সবাই একমত এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। এরপরে দ্বিমত সৃষ্টি হয়েছে তাওহীদুল উলুহিয়্যাহ নিয়ে। হিন্দুরা একজনই উপাসনা করে, এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম উপাসনা করে, মারিয়াম উপাসনা করে। হ্যাঁ, এই ইবাদত নিয়ে ইখতিলাফ তৈরি হয়েছে। তাহলে এই উলুহিয়্যাহ, তখন দ্বিতীয় প্রকার তাওহীদ, তাওহীদুল উলুহিয়্যাহ এসেছে, যেখানে মতভেদ তৈরি হয়েছে। এখন তাওহীদুল আসমা ও সিফাতকে কেন আরেকটা প্রকার নির্ধারণ করা হয়েছে? মুমিনরা যে বিষয়টা মেনে নিয়েছিল, ওই মুমিনদের মাঝে আবার ইখতিলাফ তৈরি হয়েছে। মুমিনদের মাঝে যারা আশআরী মাতুরিদি, তারা আল্লাহর আসমা সিফাতগুলোকে স্বীকার করে না, ম্যাক্সিমাম আসমা সিফাতকে স্বীকার করে না। এমনকি যে 60টা সিফাতের কথা বলে ওইগুলোকেও স্বীকার করে না। যেমন আল্লাহর সামা বাসর সম্পর্কে তাদের অনেকেই বলেছে। বর্তমান আরব বিশ্বের আশআরী মাতুরিদির আকীদার ডিলার সাঈদ হুদা, তিনি বলতেছেন আল্লাহ যে শুনেন, আল্লাহকে যে দেখেন, এটা বাস্তবিক অর্থে শুনেন দেখেন না, বরং আল্লাহ জানেন। এটা শোনা দেখা না, এটা জানা। আর আমাদের সালাফিদের আকীদা হচ্ছে শোনা মানে শোনা, শোনা মানে আওয়াজকে শোনা, এটাকে বলে শোনা। দেখা মানে বিভিন্ন জিনিসপত্র, দৃশ্যমান জিনিস, এরপরে রং দেখা, এটা হচ্ছে মূলত দেখা। আপনি যা দেখবেন সেটা রং আছে, আপনি যা শুনবেন সেটা একটা আওয়াজ আছে, আওয়াজ ছাড়া কোনো শোনা যায় না। আপনি যা দেখবেন সেটার রং আছে, রং ছাড়া কোনো দেখা যায় না। যা দেখতেছে সব কিছু একটা কি আছে, রং আছে, রং ছাড়া কিছুই দেখা যায় না। তাহলে এই অর্থে, হাকিকি অর্থে আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সালাফিদের আকীদা, আহলে হাদিসদের আকীদা। আর আশআরী মাতুরিদি যারা আছে তারা বলে, তাদের পূর্বসূরীরা যদিও আল্লাহর সামা বাসরকে স্বীকার করতো, পরবর্তীরা এই সামা বাসরকে স্বীকার করে না, বরং সামা বাসরকে আল্লাহর ইলম বলে। এটা আল্লাহর ইলম, এটা আসলে আল্লাহ আওয়াজ শুনে না আর আল্লাহ দেখেও না। এই যে আমরা এখানে আসি, আল্লাহ আমাদেরকে দেখতেছে না তাদের মতে। এই যে আমরা কথা বলতেছি, আল্লাহ আমাদের কথা শুনতেছে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হচ্ছে তাদের আকীদা, বর্তমান জামানার আশআরী মাতুরিদি যারা, এবং এরাই নিজেদেরকে আহলে সুন্নাহ দাবি করে। মুহতারাম হাজিরিন, এভাবে আরো অনেক বিষয় আছে। আল্লাহর হাতকে স্বীকার করে না, আল্লাহর পা আছে স্বীকার করে না, এরপরে আল্লাহর যে আপনার চেহারা সুরত আছে এটাও স্বীকার করে না। বলে কি এগুলি বললে মানুষের মতো হয়ে যায়। তাহলে এগুলি বললে যদি মানুষের মতো হয়ে যায়, তাহলে আমরা যে কিয়ামতের দিন আল্লাহকে দেখব, তো দেখে কোন জিনিসকে দেখে? দেখে যে জিনিসের জিসিম আছে, অথবা যে জিনিসের আরজ আছে। যে জিনিসের রং নাই ওই জিনিসকে দেখা যায়? ওই জিনিসকে দেখা যায় না। কিয়ামতের দিন আমরা আল্লাহকে দেখব। এখন তারা যদি বলে যে দেখা মানে আল্লাহ তাআলার হাত পা আছে, এটা যদি বলা হয়, তাহলে আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করা হয়। তাহলে আল্লাহকে যে কিয়ামতের দিন দেখবেন বলতেছেন আপনারা, ওইখানেও তো দেহ সাব্যস্ত হয়ে যায়। ওইখানে যদি বলতে পারেন যে দেহ সারা, রং সারাই দেখা যাবে, তাহলে এই ক্ষেত্রেও বলেন যে দেহ ছাড়াও আল্লাহকে দেখা বা আল্লাহর হাত পা থাকা সম্ভব। মুহতারাম হাজির, আল্লাহ তাআলার মতো কিছুই নেই। আল্লাহ তাআলা যা বলেছেন সব কিছুই, ম্যাক্সিমাম বিষয় সৃষ্টির মাঝেও আছে, কিন্তু সৃষ্টির জিনিস আল্লাহ জিনিস এক না, এটা মনে রাখতে হবে। আল্লাহ বিষয়ে তামসিল না করে, তাসবিহ না দিয়ে আল্লাহ যা বলেছেন সবকিছু স্বীকার করে, হাকিকি অর্থে স্বীকার করে, কোনো অসুবিধা নেই। মুহতারাম হাজির, তাহলে এটা হচ্ছে একটা বিষয় যে আমরা কেন তাওহীদকে তিন ভাগে ভাগ করলাম। আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়, এটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই দুটোর মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা যায়। তাওহীদুল রুবুবিয়্যাহ, আল্লাহ কি দেন আমাদেরকে, আমাদের মালিক, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পরিচালনা করেন। তাহলে এটাও এক প্রকার আল্লাহর কর্ম, এবং এটার মাধ্যমে আমরা পরিচয় লাভ করতেছি আল্লাহ। আবার আসমা ও সিফাত, এটার মাধ্যমে আল্লাহ পরিচয় লাভ করি। তাহলে আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য যে তাওহীদ, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আর বান্দা আল্লাহর জন্য যা করে,
ওইটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়্যাহ। এর ভিত্তিতে তাওহীদকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে তাওহীদ, মানুষেরা, আরবের মুশরিকরা, তারা পর্যন্ত আল্লাহ তাআলা যে রব এটা স্বীকার করত। কোরআনে আছে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনাদেরকে প্রশ্ন করুন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ, যে আসমান জমিনকে কে সৃষ্টি করেছে? আরবের মুশরিকরা বলতো আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা খালিক, মালিক, মুদাব্বির, এগুলি শুধু সাব্যস্ত করা, এটার মাধ্যমে তাওহীদের পরিপূর্ণতা আসে না। বরং আরবরা এটা স্বীকার করার পরেও তারা মুশরিক কেন? আরবরা তো বলতো, আরবদেরও কিছু তাওহীদ ছিল, খণ্ডিত তাওহীদের মাধ্যমে কেউ মুসলিম হয় না। আরবের কোন তাওহীদটা ছিল? তাহলে রুবুবিয়্যাহ ছিল। তারা আল্লাহকে রব বলে স্বীকার করতো, সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করতো। কিন্তু এই তাওহীদ, তাওহীদ রুবুবিয়্যাহ, এটার সবাই একমত, এই বিষয়ে মুশরিকরাও একমত, তারাও স্বীকার করতো, কোরআনে আছে স্বীকার করতো। কিন্তু এই তাওহীদ তাদেরকে ঈমানদার বানাইতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। কোন তাওহীদ মুসলিমকে মুসলিম বানায়? রুবুবিয়্যাহর সাথে, রুবুবিয়্যাহকে বাদ দেওয়া যাবে না। আবার রুবুবিয়্যাহ তো আছেই, রুবুবিয়্যাহর সাথে আপনাকে উলুহিয়্যাহ, একমাত্র সমস্ত ইবাদত যা আছে, আল্লাহ সালাত পড়া, যাকাত দেওয়া, মান্নত করা, জবাই করা, সব ইবাদত, কসম খাওয়া, সব ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। একটা ইবাদত যদি আপনি গায়রুল্লাহর জন্য করেন, আপনি মুশরিক হয়ে গেছেন। ইবাদত গায়রুল্লাহর জন্য করা যাবে না। দোয়া আপনি মাজারে গিয়ে যদি আপনার বাবার কাছে বলেন যে আমাকে বাচ্চা দেন, আমার রিজিকের সমস্যা, আপনি রিজিক দেন, আমি অভাবে আছি, অভাব দূর করেন, সমস্যা দূর করেন, যদি আপনি এই কথাটা বলেন তার কাছে, যদি আপনি দোয়া করে তার কাছে চান, আপনি শেষ, ঈমান শেষ। তাহলে আরবের মুশরিকরা তারা এক প্রকার তাওহীদ স্বীকার করেছে, তাওহীদ রুবুবিয়্যাহ, কিন্তু এটার মাধ্যমে তারা কি হইতে পারে নাই? ঈমানদার হতে পারে নাই। 2 প্রকার তাওহীদের মধ্যে তারা ঝামেলা সৃষ্টি করেছে। কোনটা কোনটা? উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়াস সিফাত। তাহলে বোঝা গেল কোন ব্যক্তি শুধু খণ্ডিত তাওহীদের মাধ্যমে মুসলিম হইতে পারে না। 3 প্রকার তাওহীদে বিশ্বাস করতে হবে, তাহলে একজন ব্যক্তি মুসলিম হতে পারবে, ঈমানদার হতে পারবে। তো বর্তমান জামানায় যারা আল্লাহ আসমা ওয়াস সিফাতকে টোটাল অস্বীকার করে, এরা নিজেদেরকে আহলে সুন্নাত দাবি করলেও এরা কাফের। সুতরাং শুধু কে কি পরিচয় দিচ্ছে এটা মুখ্য বিষয় না, আসল বিষয় হচ্ছে কি আপনি আল্লাহর এই 3 প্রকার তাওহীদ মানতেছেন কিনা। মুহতারাম হাজিরিন, এরপরে কথা হচ্ছে তাওহীদের রুকন কয়টি? তাওহীদের রুকন হচ্ছে 2টি। তাওহীদের রুকন কয়টা? 2টা, মানে তাওহীদের ভিত্তি 2টা। একটা হচ্ছে আল ইসবাত আর একটা হচ্ছে আল নাফি। মানে আপনি প্রথমে সমস্ত বাতিল ইলাহকে অস্বীকার করবেন, এটাকে বলা হয় নাফি। এটাকে বলা হয় কি? নাফি। বাতিল সমস্ত ইলাহকে অস্বীকার করতে হবে, এটা হচ্ছে নাফি। ইসবাত হচ্ছে কি? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এই কথা স্বীকার করে, এটা হচ্ছে ইসবাত। আমাদের যে কালিমাতুত তাওহীদ, এটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাতুত তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে নাফি, একটা ইসবাত। লা ইলাহা হচ্ছে নাফি, লা ইলাহা হচ্ছে নাফি, মানে কোনো মাবুদ নাই, বাতিল কোনো মাবুদ নাই, এক অস্বীকার করতেছেন আপনি। ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইসবাত, আপনি সাব্যস্ত করতেছেন যে একমাত্র হক মাবুদ হচ্ছে আল্লাহ। তাহলে এই নাফি এবং ইসবাত, এই 2টা হচ্ছে তাওহীদের রুকন। এই 2টাকে যখন একসাথে আপনি মানবেন, তখন আপনি তাওহীদপন্থী হতে পারবেন। একটাকে বাদ দিয়ে আরেকটা মানলে হওয়া যাবে না। যেমন কথার কথা, কোনো ব্যক্তি যদি শুধু নাকচ করে যে কোনো মাবুদ নাই, এ নাস্তিক, এটাকে বলা হয় তাতিল মাহদুন, একেবারে আল্লাহকে অস্বীকার করে দেওয়া। লা ইলাহা, শুধু কোনো ব্যক্তি লা ইলাহা, কোনো মাবুদ নাই, তাহলে আল্লাহ নাই, কিছুই নেই, তাই নাস্তিক হয়ে যাবে একেবারে। আবার ইল্লাল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহ আছে, তাহলে আরবের মুশরিকরা বলতো যে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা, তারা আল্লাহর জন্য কিছু ইবাদতও করতো, কিন্তু কিছু ইবাদত আল্লাহর জন্য, কিছু অন্যের জন্য হবে। একেবারে পরিপূর্ণ ইবাদত আল্লাহর জন্য করতে হবে। তাহলে এই 2টা যখন একত্রিত হবে, নাফি এবং ইসবাত, তখন সেটা হবে কি? তাওহীদ।
এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ, এটা হচ্ছে নাফি, লা ইলাহা হচ্ছে নাফি, না অস্বীকার, কিচ্ছু নাই, মাবুদ বলতে কিছু নেই। ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ হচ্ছে ইবাদতের উপযুক্ত। এই দুইটা যখন একত্র হবে, নাফি এবং ইসবাত, তখন আপনি তাওহীদ বন্ধ দিতে পারবেন। এটা বিভিন্ন জায়গায় এসেছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসূল প্রেরণ করেছি, আর ওই রাসূল তিনি তার জাতিকে কি বলেছেন? আল্লাহর ইবাদত করো, উনি ছাড়া আর যত বাতিল মাবুদ আছে সবকে অস্বীকার করো, বর্জন করো। তাহলে ইসবাত আবার নাফি, অস্বীকার এবং সাব্যস্ত করা দুইটাই আছে। এই দুইটা একত্রিত হইলে সেটা তাওহীদ হয়। ফামান ইউমিন বিল্লাহ লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুত বাতিল মাবুদকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি শক্ত হাতলকে ধারণ করলো, ওই ব্যক্তি ঈমানদার হলো। তাহলে ঈমানদার কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রথমে সব বাতিল মাবুদ অস্বীকার করবে, দ্বিতীয়তে একমাত্র আল্লাহকে কি করবে? ইলাহি সাব্যস্ত করবে। ওই ব্যক্তি সে তাওহীদ, সে নাফি এবং ইসবাত দুইটা রুকনকে একত্রে মানার কারণে সে তাওহীদ বলতে হচ্ছে। কথার কথা আমি যদি বলি যে কোন ব্যক্তি এখানে দাঁড়ানো নাই, তাহলে এটা একেবারে দাঁড়ানোটাকে অস্বীকার করা হচ্ছে যে এখানে কেউ দাঁড়ায় নাই। আবার যদি আমি বলি এখানে অস্বীকারটা কখনো তাওহীদ না, শুধু অস্বীকার এটা তাওহীদ না, একেবারে নাকচ হয়ে যায়, একেবারে নাস্তিকতা। আর শুধু ইসবাত এটাও তাওহীদ না। আমি যদি বলি একজন এখানে দাঁড়িয়ে সালাত পড়তেছে, তার মানে এটা কি বোঝায়, মানে এখানে একজন দাঁড়িয়ে সালাত পড়ছে, এটা কি বোঝায় যে একজনই দাঁড়িয়ে সালাত পড়তেছে? অন্যজন পড়তে পারে। আমি যদি বলি আমার কাছে 1 টাকা আছে, তার মানে কি আমার কাছে 1 টাকাই আছে? অন্য টাকাও আর বেশি টাকাও থাকতে পারে। তাহলে শুধু সাব্যস্ত করা এটার মাধ্যমেও তাওহীদ না, এক আল্লাহ আছে এটা বললেও কি হবে না? তাওহীদ হবে না। তাওহীদ কিভাবে হবে? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্যিকার কোনো মাবুদ নাই, এটা যদি বলেন তাহলে একেবারে স্পষ্ট ভাষায় আপনি এক আল্লাহ সাব্যস্ত করতেছেন, এক মাবুদ সাব্যস্ত করতেছেন। আবার আপনি যদি বলেন যে মাবুদ একমাত্র আল্লাহ, তাহলে হসরের মাধ্যমেও এখানে নাফি এবং ইসবাতের ফায়দা দিচ্ছে, যার ফলে এটাও তাওহীদ হতে পারে। কিন্তু শুধু নাফি এটা নাস্তিকতা, আর শুধু ইসবাত এটা মুশারাকাকে মানা করে না, মানে আল্লাহ অন্য শিরিকদেরকে কি করে না? মানা করে। সেজন্য দুইটাই লাগবে। এটা কি বলা হয়? তাওহীদের দুইটা রূপ, একটা হচ্ছে নাফি আর একটা ইসবাত। মুহতারাম হাজিরিন, এখন আমরা একটু দেখবো যে তাওহীদের শর্ত আসলে কয়টা। তাওহীদের শর্ত আছে আপনার 7টা। তাওহীদের আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই কথা বলার জন্য শর্ত কয়টা? 7টা। প্রথম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, ইলম লাগবে। অনেকে আছে হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে ফেলে, এটা অর্থটা কি বুঝে না। এই অর্থ না বুঝলে হবে না। তাহলে আপনি তুতা পাখির মতো শুধু বলতেছেন, আপনার এটা অর্থটা বুঝতে হবে। অর্থ না বুঝে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ ইমানদার হবে না, অর্থ বুঝতে হবে, এটা ইলম লাগবে। আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে হে নবী আপনি জানুন যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটার অর্থ জানতে হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়া'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা যাবে আর সে এই কথা জানবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। বুঝে গেল? এটার অর্থ জানতে হবে। এই কারণে হিন্দুরা অনেকে আছে এই কথা বলে, বলার পরেও শিরক করে। জানলে এটা বলতোই না, হয়তো বলতো না, আর বললে এটা মানত। এরপরে হচ্ছে কি তাওহীদের দ্বিতীয় শর্ত, ইয়াকিন লাগবে, একেবারে সন্দেহ থাকা যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহর প্রতি যারা ঈমান আনে এরপরে যারা কি না করে, কোনো সন্দেহ পোষণ করে, একেবারে ইয়াকিন যাদের আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন ইযহাব বিনা আলাইয়া হাতাইন, তুমি আমার এই দুইটা জুতা নিয়ে যাও, যে ওয়ামান লাকিতা মিন ওয়ারাই হাযাল হাইতি, এই বাগানের পরে তুমি যাকেই পাবে
তাকে তুমি ফাবাশশিরহু মুস্তাকিনান মিয়া কলবি ফাবাশশিরহু বিল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবে এবং কি করবে, এই কথা এর একেবারে অন্তর দ্বারা বিশ্বাস করে বলবে, দৃঢ়তার সাথে, কোনো সন্দেহ রেখে বলবে না, বিশ্বাসের সাথে বলবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল বিশ্বাসও থাকতে হবে। এরপরে আপনার এখানে থাকতে হবে হচ্ছে আল কবুল, এটা মুখ দিয়ে গ্রহণ করতে হবে এবং অন্তর দ্বারাও গ্রহণ করতে হবে। এরপরে ইনকিয়াদ, আপনার কাজকর্মের মাধ্যমে না, ইবাদত বন্দেগী করতে হবে। আপনি শুধু বলে বসে আছেন ইবাদত উপযুক্ত আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আপনি বিশ্বাস করে বসে আছেন বা বলতেছেন, কিন্তু আপনি আল্লাহ ইবাদতই করেন না, হবে না। ইনকিয়াদ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ ইবাদতও করে দেখাইতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে কি আসিদক, অন্তরে মুনাফিকদের মতো কপটতা রেখে বলা যাবে না যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সততার সাথে বলতে হবে। সেটা কি? কারণ কোরআনে আল্লাহ তাআলা মুনাফিকরা আল্লাহকে মুখ দিয়ে বলতে বিশ্বাস করি কিন্তু অন্তর দ্বারা অস্বীকার করতে, এরকম করলেও হবে না। ومن الناس من يؤمن بالله واليوم الآخر ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মুমিনদের কিছু মানুষ আছে, মুনাফিকদের মাঝে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, অথচ বাস্তবে ঈমান আনে নাই, মানে মুখ দিয়ে মিথ্যা কথা বলতেছে। তাহলে সততা থাকতে হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, সত্যিকার অর্থে বলতে হবে। এটা হচ্ছে 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য? আল ইখলাস, একেবারে সমস্ত শিরিক থেকে আপনার এই কথাটাকে পুত পবিত্র রাখতে হবে। আপনি এটা বলতেছেন এদিকে শিরিকও করতেছেন, হবে না। ইখলাস শব্দের আবেদনী অর্থ হচ্ছে মুক্ত করা, যে খালাস বলে না, ও জেলখানাতে খালাস পেয়েছে, খালাস থেকে ইখলাস। ইখলাস শব্দের আবেদনী অর্থ কি? মুক্ত করা। ইখলাস মানে মুক্ত করা। তো আপনি আপনার ঈমানটাকে মুক্ত করবেন সমস্ত শিরিক থেকে, মুক্ত করবেন, তাহলে আপনার এটা হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সাথে, মানে অন্য সমস্ত গায়রুল্লাহকে বর্জনের মাধ্যমে, শিরক বর্জনের মাধ্যমে তারা যেন ইবাদত করে। এরপরে 7 নম্বর সর্বশেষ যে শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, সেটা কি? সেটা হচ্ছে আল মাহাব্বাহ, এটা আল্লাহর প্রতি মহব্বত নিয়ে বলতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে, অনেক আছে ওমিনাল ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, অনেকে আছে যারা আল্লাহর চেয়ে অন্যকে বেশি মহব্বত করে। তো আপনি এদিকে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আল্লাহ ছাড়া আর কাউকে বেশি মহব্বত করেন, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেও এটা আপনার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে এই তাওহীদ গ্রহণযোগ্য হওয়ার জন্য 7ম শর্ত কি? এটা বলার সময় এটা যখন আপনি স্বীকার করবেন, তখন সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। সবসময় আল্লাহকে বেশি মহব্বত করে এটা বললে তখন আপনি ঈমানদার হবেন। এই হচ্ছে কয়টা শর্ত? 7টা শর্ত। এখন কথা হচ্ছে তাওহীদ এর গুরুত্ব, ফজিলত কি? আসলে আলোচনা অনেক লম্বা, সময় একেবারে শেষের দিকে। তাওহীদের গুরুত্ব, ফজিলত নিয়ে আমরা যদি আলোচনা করি, সংক্ষেপে আলোচনা করতে হবে। এই তাওহীদের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কিছুর জন্য না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? তাওহীদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন এই 2 জাতিকে সৃষ্টি করেছি, তারা কেবলমাত্র আমার ইবাদত করবে। তাওহীদুল উলুহিয়্যা, এটার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। এই তাওহীদের জন্য, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আর একমাত্র আল্লাহর ইবাদত করাটাকে কি বলে? তাওহীদুল উলুহিয়্যা, এটার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। এমনকি সমস্ত রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে কেন? রাসূলদেরকে প্রেরণের কোনো দরকার ছিল না, একমাত্র তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে। রাসূলদেরকে প্রেরণের উদ্দেশ্য কি? তাওহীদ। তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে, অন্যথায় রাসূলদেরকে প্রেরণ করার প্রয়োজন ছিল না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা
মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি সমস্ত রাসূলকে এই বার্তা দিয়ে প্রেরণ করেছি যে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নাই, ফা'বুদুন, তোমরা আমারই ইবাদত করো। এটা রয়েছে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলেন লাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়া'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি, উদ্দেশ্য কি? উনি বলবেন যে ইয়া'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, অন্য কারো কোনো ইবাদত করবে না। মূর্তি টুর্তি বা আর কবরের ইবাদত করা যাবে না, কোনো মানুষের, কোনো ওলির, কোনো নবীর কোনো ইবাদত করা যাবে না। এটার জন্য সমস্ত রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে। এরপরে হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, তারা সবাই, নূহ আলাইহিস সালাম তার জাতিদেরকে কি বলেছেন? একটা কমন কথা বলেছেন, উ'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া সত্যিকার আর তোমাদের কোনো কি নাই, মাবুদ না, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। সমস্ত রাসূলদের কথা ছিল এটা। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, কিতাবগুলি নাজিল করা হয়েছে। কিতাব নাজিলের কোনো প্রয়োজন ছিল না, একমাত্র তাওহীদ প্রতিষ্ঠার জন্য কিতাব নাজিল করা হয়েছে। তাওহীদ প্রতিষ্ঠার জন্যই কিতাব নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারা আল্লাযীনা উতুল ইলমা আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়া ইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই কোরআন যেটা আপনার উপর নাজিল করা হয়েছে, এটা আল্লাহর রাস্তা দেখায়। আর আল্লাহর রাস্তা কি? ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, সিরাতিল্লাহ, সোজা রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা। এরপরে বলা হচ্ছে ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, এক আল্লাহ তাআলা বলতেছেন আমারই শুধু ইবাদত করো, এটাই হচ্ছে সোজা রাস্তা। কোরআন আল্লাহর রাস্তা দেখায়, আল্লাহর রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের তাই হচ্ছে কি? সোজা রাস্তা। সুতরাং বোঝা যাচ্ছে এই কোরআন নাযিল করা হয়েছে কিসের জন্য? এই তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য নাযিল করা হয়েছে। মুহতারাম হাজিরিন, কোরআনের সর্বপ্রথম আদেশ কি? তাওহীদ। ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা প্রথম দিকের যে আদেশটা, সেটা হচ্ছে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাওহীদের আদেশ। আর সর্বপ্রথম নিষেধ আসছে কি? শিরক থেকে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর জন্য কোনো সমকক্ষ নির্ধারণ করবে না। তাহলে কোরআনের সর্বপ্রথম আদেশ হচ্ছে তাওহীদের আদেশ, কোরআনের সর্বপ্রথম নিষেধ হচ্ছে শিরক থেকে নিষেধ। তাহলে তাওহীদের গুরুত্ব কত বেশি, আল্লাহ সর্বপ্রথম এটার আলোচনা করতেছে। শুধু তাই নয়, মুহতারাম হাজিরিন, ইসলামের প্রথম ভিত্তি হচ্ছে তাওহীদ, যেটা আমি একটু আগে আলোচনা করেছি যে ইসলামকে নির্মাণ করেছে পাঁচটা জিনিসের উপর, আলা ইউহাদাল্লাহ, এটা হচ্ছে কি? আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। এরপরে হচ্ছে তাওহীদ, এটা গুরুত্ব কত বেশি, যে তাওহীদ হচ্ছে বান্দাদের উপর আল্লাহর হক। তাওহীদ হচ্ছে বান্দাদের উপর আল্লাহর হক। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারিতে আরোহণ করে তিনি প্রশ্ন করেছিলেন যে মা হাক্কুল আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআয বিন জাবাল, তুমি কি জানো যে আল্লাহর হক কি বান্দাদের উপর? তখন তিনি বলেছেন জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দাদের উপর আল্লাহর হক হচ্ছে যে তারা শুধু একমাত্র আল্লাহর ইবাদত করবে, কোনো কবর, কোনো মূর্তি, কোনো অন্য কোনো কিছুর ইবাদত করবে না, এবং তার সাথে কাউকে শরীক করবে না। এরপর প্রশ্ন করা হয়েছে বান্দাদের, আল্লাহর উপর বান্দাদের হক কি? তিনি বলেছেন আল্লাহ ইউআযিবুহুম, তাদেরকে শাস্তি না দেওয়া, তারা যদি শিরক না করে, ইবাদত প্রতিষ্ঠা করে, তাওহীদ প্রতিষ্ঠা করে, তাহলে তাদেরকে শাস্তি না দেওয়া। এটা হচ্ছে কি? আল্লাহর উপর বান্দাদের হক, আল্লাহর উপর বান্দাদের হক, যে আল্লাহ শাস্তি দিবেন না। মুহতারাম হাজিরিন, প্রথম মানুষের জন্মের পরে প্রথম দায়িত্ব হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছিলেন কোন দিকে? ইয়ামানের দিকে। সেখানে তিনি বলেছেন ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা ইবাদাতিল্লাহ ইলা ইউহিদুল্লাহ, সর্বপ্রথম তুমি তাদেরকে যে দিকে দাওয়াত দিবে সেটা হচ্ছে আল্লাহর তাওহীদের দিকে তাদেরকে দাওয়াত দিবে। তো বোঝা গেল সর্বপ্রথম একটা মানুষের যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে কি? তাওহীদ। এবং সর্বপ্রথম যারা দাঈ আছে, দ্বীন ইসলামের যারা দাঈ আছে, তাদের সর্বপ্রথম দাওয়াত হবে কোনটা? তাওহীদ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আহলে কিতাবদেরকে দাওয়াত দেওয়ার সর্বপ্রথম কোনটা নির্দেশ দিয়েছেন? তাওহীদ এর নির্দেশ দিয়েছেন। সর্বপ্রথম তোমার দাওয়াতটা হবে তাওহীদের দাওয়াত। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন কয় বছর? 13 বছর। 13 বছরের মধ্যে অন্যান্য ইবাদত বন্দেগী এর বিষয়ে তিনি দাওয়াত বেশি একটা দেন নাই। তিনি দিয়েছেন কিসের? তাওহীদের দাওয়াত দিয়েছেন। লা ইলাহা কুলু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো যে এক আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাবে। এটা বলার কারণে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছিল এবং রক্তাক্ত করে দিয়েছিল। সেটা সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমার হাদিসে রয়েছে। মুহতারাম হাজিরিন, এরপরে আমরা যে আল্লাহর কাছে সবসময় সিরাতুল মুস্তাকিম চাই, আমরা আল্লাহর কাছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম চাই না সালাতের মধ্যে, এটা কি জিনিস? সিরাতুল মুস্তাকিম কি জিনিস? সিরাতুল মুস্তাকিম হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াত, তোমরা শুধু আমারই ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যেটা আমরা সালাতের মধ্যে চাই। তো সিরাতুল মুস্তাকিম কোনটা? ওয়া আনি'বুদুনি, তোমরা আমারই ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে কি? মানে সোজা পথ, যেটা তোমরা কোথায় যাও? সালাতের মধ্যে যাও। বুঝা গেল? আমরা আল্লাহর কাছে সালাতের তাওহীদের তৌফিক চাই। আল্লাহ আমরা যেন ইহুদি খ্রিস্টানদের মতো বা অন্য মূর্তি পূজক এদের মতো কি না হয়ে যায়, শিরকে লিপ্ত না হয়ে যায়। আমরা যাতে কি করি, সবসময় আপনার তাওহীদের উপর অটল অবিচল থাকতে পারি। এটা মূলত সিরাতুল মুস্তাকিম চাওয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই। মুহতারাম হাজিরিন, এরপরে তাওহীদ হচ্ছে সমস্ত ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাওহীদ হচ্ছে সমস্ত ইবাদত কবুলের পূর্ব শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কোরআনে বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমাল, হে নবী আপনি নবী হয়ে আপনিও যদি শিরক করেন, শুধু আমাদের নবীকে না সমস্ত নবীকে বলা হয়েছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমাল, হে নবী আপনার কাছেও এই ওহী দেওয়া হয়েছে, আপনার পূর্বে সমস্ত নবীদেরকে এই ওহী দেওয়া হয়েছে যে আপনারা নবী হয়েও যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালু, নবীদের আমলও বরবাদ হয়ে যাবে। অবস্থা বুঝতেছেন? নবীদের আমলও বরবাদ হয়ে যাবে শিরক করলে। তার মানে তাওহীদ হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাওহীদ হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। এটা কোথায় রয়েছে এই আয়াতটা? এই আয়াত রয়েছে সূরা জুমারের 62 থেকে 66 নম্বর আয়াতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, নবীগণও যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেন, আল্লাহ নবীদেরকেও শাস্তি দিবেন। আমাদের নবীকে আল্লাহ হুমকি দিয়েছেন, বলেছেন যে ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন, হে নবী আপনি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবেন না, যদি করেন আপনি শাস্তি পাবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা কত নাম্বার আয়াত? সূরা, এটা রয়েছে সূরা শুআরা 213 নম্বর আয়াত থেকে 215 নম্বর আয়াত পর্যন্ত। নবীও যদি আল্লাহর সাথে শিরক করেন এবার অন্য কারো ইবাদত করে, আল্লাহ নবীকে শাস্তি দিবেন। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা যদি কবরে পূজা করি, যদি অন্যের কাছে দোয়া করি, যে সমস্ত ইবাদত তো শুধু সালাত না, সমস্ত ইবাদত যদি আমরা কোনো একটা ইবাদতের জন্য করে ফেলি, আমাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আল্লাহ আনবে। সেজন্য খুব সাবধান। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগেই মানে আলামে আরওয়াহের মধ্যে তিনি আমাদের থেকে তাওহীদের সাক্ষ্য নিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি বালা রাব্বিনা। তখন আল্লাহ তাআলা বলেছেন ক্বালু বালা, যাতে তোমরা এটা পরে অস্বীকার করতে না পারো এবং পরে যাতে এটা না বলো যে আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল, আমাদের বাপ দাদারা শিরক করেছিল, এখন আমরা শিরক করেছি, এই কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না। এটা যদি না বলতে পারো, তোমরা এখন স্বীকার করছো কিন্তু যে আমি তোমাদের রব। আমাদের দুনিয়াতে প্রেরণের আগেই আলামে আরওয়াহের মধ্যে আল্লাহ আমাদের কাছ থেকে এই তাওহীদের স্বীকারোক্তি নিয়েছেন। সুতরাং এখানে এসে আর ফাইজলামি করার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, কবরের মধ্যে তাওহীদ সম্পর্কে প্রশ্ন হবে। কবরের মধ্যে আমরা তো জানি শুধু কি তাওহীদ রুবুবিয়্যাহ সম্পর্কে প্রশ্ন হবে, শুধু রুবুবিয়্যাহ না, তাওহীদ উলুহিয়্যাহ সম্পর্কে প্রশ্ন হবে। আমরা জানি কি কবরে কয়টা প্রশ্ন হবে? 3টা। কি কি? আমার রব্বুক, তোমার রব কে? এটা তাওহীদ রুবুবিয়্যাহ প্রশ্নটা হবে। সহিহ বুখারীর 1369 নম্বর হাদিসে এসেছে ইদা কাদাল মুমিনু ফি কবরি উতিয়া সুম্মা শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, একজন মুমিন যখন তাকে কবরস্থ করা হবে তখন মালাকগণ তাদের কাছে এসে
প্রশ্ন করবে, তখন সে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। তার মানে তাওহীদুল রুবুবিয়্যাহর সাক্ষ্য দিবে, তাওহীদুল উলুহিয়্যাহর সাক্ষ্য দিতে হবে। বুঝা গেল? এটা কবরেও আমাদেরকে এই তাওহীদ ছাড়া মুক্তি নেই। তাহলে এই তাওহীদ এটা ভালোভাবে জীবনে আয়ত্ত করতে হবে। মুহতারাম হাজিরিন, এই তাওহীদ এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার পূর্ব শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদুন নাস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বলবে, সততার সাথে বলবে, ইখলাসের সাথে বলবে, ওই ব্যক্তি আমার শাফাআতের মাধ্যমে কিভাবে মুক্তি পাবে। বুঝে গেল? অন্যের ইবাদত করলে এটা হবে না, শুধু একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহর ইবাদত করা। মুহতারাম হাজিরিন, এই তাওহীদ হচ্ছে জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত। যারা তাওহীদ মানবে না তাদের কি হবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিল আমার কাছে এসেছিল, ফাবাশশারানি আন্না মান মাতা মিন উম্মতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। জিবরিল আমার কাছে এসে আমাকে এই সুসংবাদটা দিয়েছে যে আপনার উম্মত থেকে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আর সে কি করবে না? আল্লাহর সাথে কোনো শিরক করবে না, সে তাওহীদের উপর অবিচল থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বুঝা গেল? জান্নাতে প্রবেশের জন্য পূর্ব শর্ত কি? তাওহীদ। তাওহীদ হচ্ছে জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের মাধ্যমে মানুষের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সহিহ বুখারীতে এসেছে যে মান আতানি বিকিরাবিল আরদি খাতায়া, যে ব্যক্তি জমিন ভর্তি, পৃথিবী ভর্তি গুনাহ আমার কাছে নিয়ে আসবে, সুম্মা লা ইউশরিকু বি শাইআন, আমার সাথে শিরক করবে, তাওহীদ নিয়ে যে ব্যক্তি আমার কাছে আসবে, কিন্তু তার গুনাহ থাকবে কি? দুনিয়া ভর্তি গুনাহ। তার সব মতো একটা তাওহীদ আছে, আর গুনাহ আছে কি? দুনিয়া ভর্তি। লাকিতুহা বিকিরাবিহা মাগফিরাতান, তাহলে দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আসলে আমি দুনিয়া ভর্তি মাগফিরাত, ক্ষমা নিয়ে তার কাছে আমি তার সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। তাহলে বুঝে গেল এই তাওহীদ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আমাদের গুনাহ মাফ করে দেন এবং আমাদেরকে জান্নাতও দান করেন। যে ব্যক্তি এই তাওহীদের উপর মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতও লাভ করবে। মুহতারাম হাজিরিন, সুতরাং এই তাওহীদের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার তাওহীদ, তিন প্রকার তাওহীদ, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাত, এর সমস্ত তাওহীদকে স্বীকারের মাধ্যমে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه تبارك وتعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين، خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي، وعن سائر الصحابة والتابعين أجمعين. رب العالمين আপনি আমাদেরকে দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত সর্বহালতে সবসময় আমাদেরকে তাওহীদের উপরে অটল অবিচল রাখুন। মৌলা রব্বুল আলামিন সবসময় আমাদেরকে শিরক থেকে আমাদেরকে দূরে রাখুন। মৌলা রব্বুল আলামিন আমাদেরকে কবর পূজা, মূর্তি পূজা সহ আরো যত ধরনের গায়রুল্লাহর ইবাদত আছে সমস্ত ইবাদত থেকে আমাদেরকে গায়রুল্লাহর ইবাদতের হেফাজত করে একমাত্র আপনার ইবাদত করার তৌফিক দান করুন। মৌলা রব্বুল আলামিন আপনি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা তাওহীদের উপরে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আপনি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করুন। মওলানা রব্বুল আলামিন আপনি আমাদের সকলের সমস্ত পেরেশানি আপনি দূর করে দিন। মওলানা রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের প্রশস্ত হালাল রিজিকের আপনি ব্যবস্থা করে দিন। মওলানা রব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেকের মনের জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলিকে আপনি পুরা করে দিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأعظم وأكبر والله يعلم ما تصنعون وقوموا إلى الصلاة